একটা ইমান ধ্বংস করা স্লোগান, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ইমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসব তার। আপনারা বলেন তো বাজার চাকরিদার বেতন সবার মানবেন? কথা বলেন না আপনারা। কুকুর যার মাছ সবার মানবেন? ফসলের জমি যার ফসল সবার মানবেন? বউজার হক সবার মানবেন? এগুলো যেমন মানবেন না বউজার হক তার, ফসল যার মালিক কোথায়, কথা কথা কথা, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, পুকুর যার মাছ তার। ঠিক ধর্ম যার উৎসব তার। হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব তাম পৃথিবীর মানুষের কাছে। আমাদের উৎসবে অমুসলিমের আসলে বাধা নাই, কিন্তু আমরা মুসলমান অমুসলিমদের উৎসবে যাওয়া যায় না। দুর্গা পূজায় মুসলমান মাথা ঠিক থাকে না, অমুসলিমের আপত্তি করে বলে হুজুর এত মুসলমান দুর্গা পূজায় এসেছে, শান্তি মতো মারে বিদায় নিতে পারলাম না। কথা বল না কেন? বউ বাচ্চা বান্ধে নিয়ে ছায়ার গান গাই মেলায় যাইবে, মেলায় যাইবে, কথা বল না কেন? সেই মুসলমান নিজেকে ইমানদার দাবি করে পূজার মেলায় বউ বাচ্চা নিয়ে যায়, আমার মনে হয় অমুসলিমের চাইতে আর লজ্জা কম। আপনার দুই ঈদের কোন ঈদে অমুসলিম আসে না, জুমার নামাজে আসে না, ঈদের নামাজে আসে না, কথা বল না, লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, জানাজায় আসে না, আর আপনি মুসলমান না থাকলেও যান, থাকতে পারেন না, তার মানে ওদের চাইতে আপনাদের লজ্জা কম। মুসলমানরা যে জনপদের নেতা হবে, দিনের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপদে বসবাস করবে। কথা বলে ঠিকই না? আমাদের দায়িত্ব তারা যেন স্বাধীনভাবে ধর্মীয় কাজ পালন করতে পারে। এমনি তাই বলে উৎসবে যায়া লাডু খাবেন, কলা খাবেন, লাভালাভি করবেন, এগুলো